দাদা কি তৈছে আপনি? কালকা বিকালে কে কাহারা জানি আমরা আমার বাগানের মধ্যে আগুন লাগাই দিছে। প্রায় 150টা মতন গান শেষ। এই রবট দিয়ে আমি চলতেছি। এটা আমার এটা বাচ্চাদের স্কুল ফিস, তারপরে গাড়ি ভাড়ার সব এটা নিয়ে চলতেছে সংসার। আবার গত বছর আমার ঘর পড়া গেছিলো। আবার এবছরে আমার আবার কেন জানি কে কাহারা বাগান লাগাই দিচ্ছে। ভাই আমার তো সরবরাহ, আমার সরবরাহ। আমি সরকারের কাছে অনুরোধ যে আমি সাহায্য পাই। আমি গরিব, আমি বেকারত্ব মানুষ, এটা দিয়ে আমরা সহজ চলছে। আমি তো খবর পাই আসার আমি কালকা বিশ্রামগঞ্জ সাপ্তাহিক বাজার খবর পাই আসার আমি লোক আইসি বিকালে দৌড়াই আইসি। তারপরে ফায়ার সার্ভিসে কল করলাম, ফায়ার সার্ভিসে আইসে রাস্তা ভালো না, কোনো মতে কয়রা সারা আইসারা থানা স্টাফ আইলো, করে গেছে। আমি সরকার বাহাদুর কাছে অনুরোধ যে আমরা বেকারত্ব অবস্থায় ক্ষতিপূরণ কিছু পাই। আপনি কি তখন বিশ্রামগঞ্জ বাজারে ধোয়ানদারি করতে আমি লিস্টে দৌড়াদৌড়ি করি, খবর পাইয়া দৌড়ে আইছে? হ্যাঁ খবর পাই দৌড়ে আইসি। তুই গতবার আপনার কি হইছে? গতবার তো আমার গড় পড়া গেল কিটা আসলো প্রায় রাবার প্রায় 1.5 টন মতন ধান, আর এখন সব পড়া গেছে, ধান রাবার সব পড়া গেছে। আমি শুধু গতবার যে গর্জে পড়ে গেছে মাত্র 20,000 টাকা পাইছে, আর গড় কিন্তু পাইছে না। তো মন্ত্রী দিয়া কইয়া গেল আপনারা ঘর দিব, সরকার কিন্তু আশ্বাস দিছে, কিন্তু দিছে না এখনো পাইতেছে না। প্রায় 1 বছর তো হয়ে গেছে। হয়ে গেছে। কোন মন্ত্রী আসছিল আপনার বাড়িতে? শুক্লাচরণ স্যার আই গেছে। আচ্ছা, এইভাবে আপনার ঘর ফিরাইতেছে, রাবার বাগান ফিরাইতেছে, আপনি কি কোনো রাজনৈতিক দল করেন? আমি তো সমাজসেবা কাজ করি। কোন দল করেন আপনি? আমি আইপিএফটি ইউথ আইপিএফটি প্রেসিডেন্ট। আর নাম কি আপনার? আমার নাম পিন্টু দেববর্মার। আর এই জায়গাটা ডিভিশন সিপাহীজলা ডিস্ট্রিক্টের আগের আর কি পড়ানা। এখন আমি আইপিএফটি বা বিজেপির সমর্থনই আছি। 150 গাছ একবারে ছাইয়ে গেছে। এক বছর আর এটার ব্যাপার কত প্রায় 4-5 বছর সব ব্রাশ মারতেছে, দেখো না সব পাটা ওই দেখো না কমে হয়ে গেছে, কষায় পড়ছে। আমার কপাল খারাপ, আমার কপালটা শেষ। আমি যে কখন কষ্টতেই আছি, কারণ সামনে বাচ্চারা স্কুল ফিস দিতে হইব, গাড়ি ভাড়া দিতে হইব। আপনার কয় ছেলে মেয়ে? আমার এক ছেলে, এক মেয়ে, বড় মেয়ে পরে ক্লাস 8-এ ডন বস্কো স্কুল, আর আরেকজন পরে নার্সারিতে। আপনি এখন সরকারের কাছে ক্ষতিপূরণ চাইতেছেন? ক্ষতিপূরণ চাই কি? এই রাবার বাগানে আপনার ভরসা না? হ্যাঁ, এটা আমার বর্ষা। আচ্ছা, কি মনে হয় রাস্তার লোকে না লাগায় মধ্যেই এলাকায় দিল? এটা মনে হয় এটা সব ফাইরিং করে এখান থেকে পুরো রাস্তার অবধি প্রায় ধরো না 200 মিটার মতন কাছাকাছি। আমরা লাগলে তো রাস্তার লোকে লাগবে না কথা, এটা তো মাছ খানে একবারে লাগালে মানে ওই দেখো লোকাট লোকাট কেমনে জান লাগো। পাড়ার প্রতিবেশী আয়া সেরা কোনো মতে আগুন নিয়ে পাইছে, নাহলে আর সর্বনাশ হয়ে গেল। গ্রামবাসী নাইলে আর পুরো পার্শ্ববর্তী লুকায় পড়ছে। বাগনার বউ, বাটিজির বউ, বধি সবাই আয়া দিবাইছে। তারপরে জাংলার আরপিএসের আমার ভাই লাগে জয়ন্ত, তাই নয় পড়ছে। আরপিএসের লোক খবর পাই আসার সবাই আইসে কোন মতে আগুন নেমেছে, আলো ক্ষয়ক্ষতি হইলে সত্যতাবিমূলক না। আমি তো কইতাম পারি না। আমি তো এরকম মানুষ না যে সময় সারা ভারত, সারা অল ইন্ডিয়া না, সারা ওয়ার্ল্ডে যে সময় করোনা ভাইরাস ছিল, আমার নিজের ঘরের চাল বুসি বস্তা দিয়া সেরা আমি আমরা বাঁচলে গাছের মধ্যে আমরা 4-5 জন মিলা সেরা আমি সাপান চাল ডাল যা পাইছি আমি আমার ঘর থেকে আমরা মিলাই ছেলা প্রায় 200-400 কেজি চাল হইব কোনো ঘর থেকে দিছে। আবার আমরা ঘর থেকে আমি সাহায্য কিছু দিছে বুসি বস্তা দিয়া প্রায় 100 কেজির উপরে আনমাপ বুসি বস্তা দিয়া খাওয়াইছি, তেল দিছি, সাবান দিছি। এটা মুখে দিয়ে অহংকার কথা না। না, এরপরে আপনার এত সত্যতামি কি জানি কই এটা দিতে আমি তা কইতাম পারি না। গতবার গরম পড়ে গেল, এখনো আবার দুষ্কৃতীরা আগুন লাগাই দিয়েছে আমার বাগানে। শেষ 150টার মতন গাছ, আমার যে ক্ষতি শেষ।